গুড মর্নিং সবাইকে। দেখছো এখনও রাত আছে, বাইরে পুরো অন্ধকার, আর এই সময় আমরা উঠে গেছি। আমরা সাধারণত সকালের মানুষ নয়, কিন্তু আজকে আমরা যাবো একটা বিশেষ জায়গায়। তো এখন ঘড়িতে বাজে 4:35, আমাদের ঘড়িতে 15 মিনিট ফার্স্ট আছে, মাঝে 4:15-তে আমরা উঠে গেছি। এত সকাল সকাল কেন ওঠা দেখেছো? ওটাই ফার্স্টে ঢোকাই ব্রাশ করছে, কারণ আজকে আমরা যাব বড় মার কাছে। আমি শুনতে চাইনি কি সোজা করে দিস না মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, দেখে নাও। ভোর 3টে থেকে উঠে রেডি হচ্ছে, তবু এখনো এদের মেকআপ শেষ হয়নি। আর ওইদিকে তো এতক্ষণ বলছিল শিবু আসছে, কিন্তু ওই যে টেম্পো, ওই যে পিছনে, ওর তো হচ্ছেই না। হ্যাঁ, আমি একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি। দেখো উঠেছি 4:30, যেতে যেতে প্রায় 6টা বেজে গেছে। তাই দেখেছো আকাশ প্রচণ্ড রেগে গেছে। 5টায় আমাদের যাওয়ার কথা ছিল, সেখানে 6টা বেজে গেছে। দেখো মেয়েরা একটু রেডি হতে তো সময় লাগে, বললে কি হবে। আর শিবুর যেহেতু গাড়ি ছিল, তো এখানে কোনো টেনশন ছিল না। আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর দেখতে দেখো পুরো ভিডিওটা। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে নৈহাটির বড় মার কাছে যাব। ফাইনালি সেই দিনটা চলে এসেছে, কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। আর সেদিনের ওয়েদারটা ছিল দেখেছো, পুরো মেঘলা ওয়েদার, দেখেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। কিন্তু শিবুর গাড়িতে ছিল বলে আমাদের কোনো টেনশন ছিল না। দেখে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, বাট না, একদম ভোরবেলা, মানে 6টা 6:30 বাজে তখন আমরা রওনা দিচ্ছি। এমনি আমরা সকালে ওঠার পাবলিক নয়, বাট পুজো দিতে যাবো বলে কত ভোরবেলা উঠে গেছি। এই জন্যই বলে সবাই সকালে ওঠো, ভোরবেলা ওঠো, কারণ সকাল আর ভোরবেলার ওয়েদারটাই একটু অন্যরকম, ভাইবটাই বেশ অন্যরকম লাগে। এখানে সব ডালা টালা নামা হচ্ছে। দোকানটার নাম কি? সুন্দরী। আর তো লাইন পড়েছে বড় মাঠে যাওয়ার জন্য। আমরা রাস্তায় যাব, কত লাইন পড়েছে, প্রচুর লাইন পড়েছে। সব আজকে অম্বুবাচী আছে। হচ্ছে সেই ডেস্টিনেশন, হচ্ছে নৈহাটির বড় মা। কে কে এসেছে অবশ্যই জানাবে। শুনেছি এটা ভাগ্যে না থাকলে তুমি মায়ের দর্শন পাবে না, আর ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এটা আমার ফার্স্ট টাইম এসেই দর্শন পেয়েছি, খুবই ভালো। পদ্ম ফুলের মালা, আকাশ হচ্ছে খুবই বড় মায়ের ভক্ত, তো বড় মায়ের জন্য 108টা পদ্মর মালা নিয়ে এসেছে, আগে থেকে অর্ডার দিয়ে বানিয়েছে। বিশাল বড় মালার 108টা পদ্ম দিয়ে বানিয়ে নিয়ে এসেছে আগে থেকে অর্ডার করে, ভাবা যায়। লাগছে। আমাদের লাইন চলে এসেছে, এবার মন্দিরে প্রবেশ করব। দেখতে থাকো, তোমাদেরও বড় মার দর্শন করাবো বাড়ি থেকে। কত ভিড় হয়েছে দেখেছো, কারণ বড় মার মন্দিরে লোকে ভোর 3টে 4টে থেকে এসে লাইন দেয়, কারণ সকাল 8টা থেকে পুজো হয়, দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেলে 4টের পরে মন্দির খোলে। কারণ বড় মা হচ্ছে খুবই জাগ্রত। আমরা এসেছিলাম সকাল সকাল, তাতেই এত ভিড় হয়েছে। একটু বেলা করে আসলে আরও ভিড় হতো। এবার ফাইনালি বড় মা দর্শন করতে পারবো। মায়ের কাছে বেশিরভাগ সব জবারই মালা, বাট আকাশ যে মালাটা নিয়ে এসেছিল পদ্ম ফুলের মালা, সেটা মাকে পরানো হয়েছে। সে মালাটা নিয়ে সফল হয়েছে, কারণ ওটাই ভয় পাচ্ছিল যে মাকে পরাবে না কিনা। কিন্তু মায়ের কাছে বেশিরভাগটা জবা ফুলের মালাই জমা পড়েছে, আর পদ্ম ফুলের মালাটা ও একাই নিয়ে এসেছিল, যেই কারণে মাকে পরিয়েছে। দেখতে কি অপূর্ব লাগছে না? এখন বাজে 9:17, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ধর্ম যার যার, বড় মা সবার। চলে আমরা এখনো, এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। দেখ, এখন আমরা খাবো আখের রস, তাই তো? তারপরে কি খাবো তোমার সাথে সব শেয়ার করবো, দেখতে থাকো। আমরা এবার ফাইনালি এলাম কচুরির দোকানে, কচুরি খাবো বলে। এখানে নিরামিষ কচুরি পাওয়া যায়, সবারই খুব খেতে পেয়েছে, তো কচুরি খাওয়া যায়। আমাদের বরেশার মধ্যে পুজোতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হাতে অনেকটাই সময় ছিল। তারপরে এলাম গঙ্গার পাড়ে। কেউ না হলে কিন্তু সেদিন ওয়েদারটা ছিল মেঘলা, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বেশ ভালো লাগছিল। আর এখান থেকে শিবু আর রাজা 1 গ্রাম করে গঙ্গা জল বড় না, আমরা বাকি কেউ নিয়ে আমাদের বাড়িতে অলরেডি গঙ্গা জল 2 গ্রাম গঙ্গা জল ভরে দিয়েছে। গঙ্গা জল নিয়ে এখান থেকে আমরা টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা যাচ্ছি বোটের দিকে। এটাকে বোট না স্টিমার বলে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। তো হাতে অনেকটাই সময় ছিল, যেহেতু সবাই মিলে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। কী আর করা যাবে, এখানে আশেপাশে ঘোরার জায়গা বলতে স্টিমার ছিল। আর এইসব জায়গায় সাধারণত আমরা চলতে পারি না বা ঘুরতে আসতে পারি না, সবার সাথে সময় হয় না। আর সেদিনও ওয়েদারটা মেঘলা ছিল, ভালোই লাগছিল। চলছে দেখো, দেখতে বেশ অপূর্ব লাগছিল। এই জন্যই বলে সবাই সকালে বেরিয়ে একটা একটু থাকেই অন্যরকম।
বেশ শান্তির জায়গা, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, বাট বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল। সবাই বসেছিল, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম, ভিউটাকে জাস্ট এনজয় করছিলাম। দারুণ লাগছে না? তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আমাদের এত ভোরবেলা উঠে নৈহাটি বড় মার দর্শন করাটা সার্থক হয়েছে, খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি, ভালোভাবে ঘুরতে পেরেছি। এবার বাড়ি থেকে রওনা দিলাম। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট নেবো, কারণ কারোরই সেরকমভাবে ঘুমায়নি। সবার মুখ চোখের অবস্থা দেখেছো, সব ক্লান্ত, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। সত্যিই ঘুম হয়নি, রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছি আর অনেক ভোরবেলা উঠেছি। পুজো দিয়ে আসার পর খিচুড়িটা খেতে বেশ অন্যরকমই লাগে, যে সকাল থেকে উপোস থেকে আমরা খেয়েছিলাম বাইরে, এটা ওটা সেরকমভাবে কেউই খায়নি। তো বাড়িতে এসে মা খিচুড়ি করে রেখেছিল, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, আরও অনেক কিছু ছিল, পাঁপড় ভাজা। তো খুবই ভালোভাবে খেয়েছি। তারপরে শেষে আমাদের আম দেওয়া হয়েছিল, তো সবাই আমটা এবার সবাই বাড়ির দিকে রওনা দেবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা বাই বাই, গুড নাইট। গুড নাইট, সাবধানে যেও। টাটা রাজা, সাবধানে যেও। যা তুইও।